বলেন তো নামাজ পড়াটা কি? সবাই বলেন নামাজ পড়াটা কি? মুসলমানের কাজ। আর নামাজ না পড়াটা বলেন কাফেরের কাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজও তিনি জামাতে আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন এবং খুতবা দিতে গিয়ে বললেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত সম্পদ, জাগতিক সম্পদ তার এক বান্দাকে তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সমস্ত সম্পদকে উপেক্ষা করে তিনি আল্লাহর কাছে ফিরে যাওয়া পছন্দ করেছেন। কেউ কিছু বুঝতে পারে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছিলেন। তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ তাআলা দিতে চেয়েছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহর সাথে দিদারের জন্য তৈরি হচ্ছেন। তার অর্থ হলো আমরা এতিম হয়ে যাব, তিনি বিদায় হয়ে যাবেন। আল্লাহর নবী বক্তব্য রেখে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে তার ঘরে প্রবেশ করলেন। ইন্তেকালের 5 দিন আগে থেকেই প্রচন্ড জ্বরে তিনি আক্রান্ত ছিলেন, মাথায় যন্ত্রণা ছিল, গায়ে ভীষণ জ্বর ছিল। ইন্তেকালের দিন যতই ঘনায় এলো ততই তিনি বেশি ক্লান্ত হলেন, বেহুশ হন, আবার হুঁশে আসেন। রাতের বেলায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশা রে, মসজিদে নববীতে এখন কি হচ্ছে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ আপনার অপেক্ষা করে আপনাকে না পেয়ে আমার আব্বার ইমামতিতে তারা নামাজ আদায় করছেন, এশার নামাজ হচ্ছে, কিন্তু সাহাবায়ে কেরাম পেছনে তারা নামাজের ভিতরেই কাঁদতেছেন। তাদের ধারণা হয়েছে রসুলের মেহরাবের ভিতরে, রসুলের মুসাল্লায় হযরতে আবু বকর যখন দাঁড়ায় গেছেন, আমরা এতিম হয়ে গেলাম, আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়া বোধহয় আর কিসমতে হবে না। আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকে যে দরজা জানালাটা আছে সেটাকে একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। জানালা খুলে দেওয়া হলো। নবীজি মাথা উঁচু করলেন, হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে রসুল নামাজের দৃশ্য দেখতে থাকলেন। আবার তিনি শুয়ে পড়লেন, চোখের কোণা থেকে পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? রসুল বলছেন, আয়েশা গো, এই নামাজের জামাতকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আমার, ওহদের ময়দানে দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ এত কষ্টের পরে যে জামাত প্রতিষ্ঠা হলো, আমার এই চোখের পানি কোনো দুঃখের পানি নয়, এটি আমার তৃপ্তির পানি। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে করে তারা জামাতে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। আজ আর সাহাবীরা একজনও মসজিদে নববী থেকে কেউ বাড়ি যায় নাই। মসজিদে নববীর ভিতরে বসে তারা কাঁদছেন, না জানি কখন আল্লাহর নবী বিদায় হন। ভেতরে স্ত্রীরা আছেন। হযরত ফাতেমা সব থেকে বেশি কান্নাকাটি করছেন। নবীজি তার দিকে লক্ষ্য করলেন এবং কাছে আসতে বললেন। হযরত ফাতেমা যখন কাছে গেছেন, আল্লাহর নবী হযরত ফাতেমার কানে কি যেন বললেন। এই কি যেন বললেন শুনে হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরতে আয়েশা হযরত ফাতেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, ফাতেমা গো, আল্লাহর নবী তোমার কানে কি বললেন আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, মা, আমার আব্বাজান আমার কানে কানে বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তোমার কান্না আমার বরদাস্ত হয় না।
আমি তোমাকে সুসংবাদ শোনাতে চাই, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। এর দ্বারা হযরত ফাতেমা বুঝতে পেরেছেন রাসূল ইন্তেকালের পরে সকলের আগে হযরত ফাতেমার ইন্তেকাল হবে আর রাসূলের সঙ্গে দিদার নসিব হবে। হজর হয়ে এলো, নবীজি বেহুশ অবস্থায় পড়ে আছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম রাসূলের হুজরার ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। যদিও আল্লাহ সবই জানেন, আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল বড়ই কষ্টে আছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজ এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি, যেই ফেরেশতা পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার জন্য আসার জন্য অনুমতি চায় না, আজ আপনার খেদমতে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। এই যে আমার পেছনে দাঁড়ানো, তার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলকে সালাম পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজের জন্য। আমি এই পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতি চাই নাই, আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য আমাকে বলা হয়েছে। নবীজি বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই? মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না পাই আমাকে ফেরত যেতে বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন। আল্লাহ নবী হযরতে মালাকুল মউতকে অনুমতি দিলেন, জান কবজ শুরু হয়ে গেল। নবীজি বললেন, জীবনের শেষ কথা মুখ থেকে বেরোলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা জীবনের শেষ কথা তোমাদের জন্য রেখে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। আল্লাহর নবী দুনিয়া থেকে চির জনমের মতো বিদায়ের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, কারো কথা বললেন না। দুটি কথা বলেছেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ, সালাত সালাত। আর তোমাদের অধীনস্থ যারা কাজ করে খায়, কষ্ট করে, তাদের প্রতি তোমরা নির্যাতন করবে না, জুলুম করবে না, তাদের প্রতি ইনসাফ করবে, আর তোমরা নামাজ সঠিকভাবে আদায় করবে। যেই নবী ইন্তেকালের সময় জীবনের শেষ কথা নামাজ নামাজ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবীর উম্মত দাবি করে আমরা নামাজ আদায় করি না। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, মসজিদ মে মরসিয়া খায়ে কে নামাজি না রহি, याने वो साहिबे औसाफे हिजाजी न रही। মসজিদ আজ চিল্লাচ্ছে, মসজিদ আজ কাঁদছে। কই সেই মুসল্লি? বেলালের মতো, আম্মারের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, আলীর মতো, ওমরের মতো মুসল্লিরা আজ কই? সেই মুসল্লি তো নাই। মসজিদ আছে, সে মুসল্লি নাই। প্রিয় ভাই সব, আজ যারা আমার সামনে বসে আছেন, আমি কি দাবি করতে পারি আজকের এই বিশাল জনসমুদ্র সিলেট শহরে মাঠ ঘাট রাস্তা সব বন্ধ হয়ে গেছে, কোরআন প্রেমিক কোরআন পাগলে পড়ে গিয়েছে সিলেট? আমি কি দাবি করতে পারি যে আপনারা যারা নামাজ পড়েন না অথবা যারা পড়েন অনিয়মিত, যে রাসূল কিয়ামতে পরিচয় না দিলে সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না, সেই রাসূলের দাবি তিনি নামাজ পড়ার জন্য বলেছেন। আল্লাহ ৮২ বার বলেছেন এই নামাজ জীবনেও ছাড়বো না। এই ওয়াদাকে আজকের মাঠে আমরা কি করতে পারি? তাহলে দুহাত উঁচু করুন,
বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কোরআনের মাহফিলে শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ, আমার আজকের এই শপথ, আমার আজকের এই ওয়াদা, আমার আজকের এই কসম আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। এরপরে মুমিনের ষষ্ঠ চারিত্রিক বৈশিষ্ট্য আল আমিরুনা বিল মারুফ, আল আমিরুনা বিল মারুফ, এটা হলো 6 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ ভালো কাজের জন্য আদেশ করা। ইয়ামুরুহুম বিল মারুফে ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। সমস্ত নবীদের দায়িত্ব ছিল ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজে মানুষকে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন। এটা হলো রাসূলের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন এটা উম্মতের দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। কে বলতেছেন? বলেন সবাই। কাদেরকে বলতেছেন? আমাদেরকে। বলেন কাদেরকে? এই মুসলিম মিল্লাতকে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আহারে, আল্লাহ বললেন শ্রেষ্ঠ জাতি, আর আমি হইলাম দুনিয়ার মধ্যে সব থেকে কপাল পোড়া জাতি, ঠিক না? আজকে পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, হোমলেস, স্টেটলেস, সম্মান নাই, মর্যাদা নাই কোন জাতি? এই মুসলমান। অথচ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি শ্রেষ্ঠ জাতি। তোমরা খায়রে উমাম এবং ইমামে আকওয়াম, শ্রেষ্ঠ জাতি এবং জাতি সমূহের নেতা তোমরা। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। তোমাদের দায়িত্ব মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমরা কি তা করি? আপনার চোখের সামনে একটা যুবক ছেলে সোনার চেন পরেছে গলায়, এই চরম শীতের দিনেও সামনের 3-4টা বোতাম খুলে রাখে যাতে লোকেরা বোঝে উনি একটা কিছু ঝুলাইছে। এটা যখন আপনি দেখেন, আপনি কি তাকে নিষেধ করেন যে বাবা এই সোনাটা তোমার জন্য নয়, পুরুষের জন্য, এক রত্তি সোনাও হারাম। তুমি তো সোনার চেন পরো নাই, তুমি জাহান্নামের আগুনের শিকল পরেছ। এই চেনটা খুলে তোমার মাকে দিয়ে দাও, বউ থাকলে বউরে দিয়ে দাও, বোন থাকলে বোনেরে দাও, কেউরে না দাও বাক্সের মধ্যে থুয়ে দাও। যেদিন বউ পাইবা সেই দিন বউয়ের গলায় ঝুলাই দিবে। যুবকেরা এখন কানে দুল পরে, দেখছেন না? কানে দুল পরে। আমি লন্ডনে দেখেছি কানে দুল, নাকে ফুল, জিব্বার মধ্যে রিং পড়ছে। কত বড় শয়তান! আমি চিন্তা করছি জিব্বায় রিং পড়ছে, খায় কেমনে? মাথায় কত কায়দার যে চুল, জেল মাইখা সব খাড়া করে তো। এরপরে আবার কেউ চতুর্দিক দিয়ে